বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা গত রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাব, পরবর্তীতে শহীদ মিনার আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে সারাদিনের কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব, সেজন্য শহীদ মিনার থেকে আপনাদের সামনে যুক্ত হয়েছি। আপনারা সবাই জানেন আজকে আমাদের যমুনা অভিমুখে পদযাত্রার একটি কর্মসূচি ছিল। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যমুনা অভিমুখে কর্মসূচিটি পালন করার জন্য। হঠাৎ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফোন আসলো। একজন ডেপুটি সেক্রেটারি আমাকে ফোন করলেন। তিনি বললেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো একটা সমাধান করার জন্য যদি আপনারা মন্ত্রণালয়ে না আসেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তিনি আমাকে অনুরোধ করলেন যে আপনি আসেন, নেতৃবৃন্দকে নিয়ে আমরা দেখি আপনাদের বিষয়টা সমাধান করতে পারি কিনা আলোচনার মাধ্যমে। আর আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের আন্দোলনটা দ্রুত শেষ করে আমরা যাতে আমরা শ্রেণী কক্ষে ফিরে যেতে পারি, এই জন্য আমরা চাচ্ছিলাম যে এটা সমাধান হোক। আমি তাৎক্ষণিকভাবে নেতৃবৃন্দকে ফোন দিলাম। সবাই এগ্রি করলেন যে আমরা আলোচনায় যদি না বসি তাহলে তো আসলে সমাধান বের হবে না। আমি সবাইকে বললাম যে আপনারা দ্রুত সচিবালয়ে চলে আসেন। আমিও ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা 16 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মন্ত্রণালয়ে যাই। যাওয়ার পরে আমাদের একটা প্রত্যাশা ছিল যে গতকালকে যেহেতু তারা আমাদেরকে 5% প্রস্তাব দিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আজকে হয়তো ওনারা আলোচনার মাধ্যমে আমাদেরকে 20 থেকে কিছুটা নামার জন্য প্রস্তাব। যখন আলোচনা শুরু হলো, আমি আমাদেরকে আমন্ত্রণ জানানোর কারণে তাদেরকে ধন্যবাদ জানালাম। এবং প্রেস ক্লাবে যে মন্ত্রণালয়ের প্ররোচনায় হামলা হয়েছে, আমাদের শিক্ষককে রক্তাক্ত করা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে, কাপড় চেরা হয়েছে, পিটানো হয়েছে, পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় মারা হয়েছে, আমি এটার নিন্দা যখন জানাতে যাব ওনারা একটু বেটু দিলেন, কিন্তু আমি নিন্দা জানিয়েছি এটা। পরে আলোচনা শুরু হলো। ওনারা ওনাদের বক্তব্য পেশ করলেন। ওনারা প্রস্তাব দিলেন 20% দেওয়ার ব্যাপারে। আমি ওনাদেরকে বললাম যে কর্মচারীদের মেডিকেল ভাতা বাড়ানোর বিষয়টি 13ই আগস্টের আগেই আপনারা মন্ত্রণালয়কে ডিউ লেটার দিয়েছিলেন এবং জানিয়েছেন এটা করবেন। এই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আপনারা যদি 75 দেন আমরা এটা মেনে নেব। আর মেডিকেলের বিষয়টি আপনারা বলেছিলেন যে এটা আমরা 500 কে 1000-এর জন্য পাঠিয়েছি। আমরা তখন বলেছিলাম যে আর 500 দিয়ে দিলে মেডিকেল ভাতার সরকারি এবং আমাদের সাথে কোনো আর বৈষম্য থাকে না। সুতরাং এই দুইটা বিষয়। আর আমাদের মূল দাবি ছিল 20% বাড়ি ভাড়া। আমরা আপনাদের কাছে 20% বাড়ি ভাড়া চাই। আর ওই দুইটা বিষয় আপনারা নিজেরাই বলেছিলেন দিবেন, ওই দুটোও চাই। এটা যদি আপনারা দিয়ে দেন তাহলে আমরা আমাদের আন্দোলনকে প্রত্যাহার করে আমরা আমাদের শ্রেণীকক্ষে হয়তো ফিরে যেতে পারবো। তখন তাদের পক্ষ থেকে 5%-এর প্রস্তাব দেওয়া হলো। আমি আমাদের দু একজন নেতৃবৃন্দ, একজন আমাদের যে কারিগরির আবুল বাশার স্যার, খুব সুন্দর করে উনি বললেন যে স্যার আপনাদের যে প্রস্তাবটা এটা পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করছি। কিন্তু উপদেষ্টা মহোদয় কোনো রকমের পুনর্বিবেচনার স্কোপ দেয়নি। আমি যখন কথা বলছিলাম
আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, আমার চোখ দিয়ে পানি এসে যায়। সাথে সাথে আমার সাথে যারা ছিলেন, আমাদের প্রায় 16 জন নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করেছেন এবং আমরা তাকে বাবা বলে সম্বোধন করেছি। কিন্তু আমাদের চোখের পানি তাকে বাবা বলে সম্বোধন করা, বিন্দু মাত্র তার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখিনি। মানে তার মধ্যে কোনো রকমের সহানুভূতি, কোনো রকমের মানবিকতা আছে আমার কাছে কেন যেন আজকের পরে মনে হয়নি। কিন্তু আমাদের যিনি সচিব মহোদয় আছেন, তার সাথে আমরা 2 দিন সাক্ষাৎ করেছি, চমৎকার ব্যবহার তিনি করেছেন। আমি আজকে এটা বলে এসেছি যে আপনার ব্যবহারে আমরা প্লিজ, আপনি যাই দেন না না দেন, তো আপনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছেন। কিন্তু আমাদের উপদেষ্টা, তাকে মনে হয়েছে মানে আমরা তো আসলে আবু জাহেলকে দেখি নাই, মানে ফেরাউনকে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে, আমরা শুনেছি মানে আবু জাহেল ফেরাউনের মতো সে এত বেশি পাষাণ আমার কাছে মনে হয়েছে। পরে তিনি আমাদেরকে বললেন, আমি পরে একটা বিকল্প প্রস্তাব দিলাম যে আমরা আসলে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, সমাধানও চাই। আপনাদেরই প্রস্তাবটা আপনারা অনেক আগে দিয়েছেন, তো আজকে আলোচনার জন্য যেহেতু এনেছেন, এখানে তো আগের কথা বললে লাভ হবে না। আমাদের প্রত্যাশাটা ছিল যে ওনারা যেহেতু 5% আগে বলেছেন, ওনারা হয়তো এখান থেকে কিছুটা উপরে উঠবেন আর আমাদেরকে বলবেন 20 থেকে কিছুটা আপনারা নামেন, হয়তো একটা সমাধান বের হবে। কিন্তু দেখলাম উনি আগের রেকর্ড বাজাচ্ছেন। তো আপনি যদি 25% দিবেন, আমরা এটা প্রত্যাখ্যান করেছি আগেই, আমাদেরকে ডেকে নিয়ে ওখানে এই প্রহসন করার কি অর্থ ছিল? উনি আরেকটা কাজ করলেন, আমরা শহীদ মিনার আন্দোলন করি, আমরা শিক্ষক, আমাদের দাবি দেওয়া আদায় হলে আমরা কিছুটা লাভবান হব। তিনি কি করলেন, শহীদ মিনার আন্দোলন তো শিক্ষকদেরকে বাদ দিয়ে অশিক্ষক, অবসরপ্রাপ্ত সেলিম ভুঁইয়া এবং অবসরপ্রাপ্ত জাকিরকে নিয়ে উনি মিটিং করলেন। আমার কাছে এখন কেন জানে মনে হচ্ছে উনি সরাসরি জাকির সাহেব এবং সেলিম ভুঁইয়াকে দিয়ে এই আন্দোলন কিভাবে বানচাল করা যায়, এই ষড়যন্ত্রের সাথে আমাদের উপদেষ্টা সরাসরি আমার কাছে মনে হচ্ছে জড়িত। আমরা চলে আসার পরে আপনারা যারা দেখবেন এই লাইভটি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে মন্ত্রণালয়ের যে ব্রিফিং হবে, এই ব্রিফিংয়ে থাকবে মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, কর্মকর্তারা। জাকির সাহেব কেন উপদেষ্টার সাথে দাঁড়ায় রইলেন, এটার জবাব আমরা উপদেষ্টার কাছে চেয়েছি। যদি উনি এর সদুত্তর না দিতে পারেন, আমরা মনে করব আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য উপদেষ্টা নিজেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা অনুরোধ করব, এই উপদেষ্টা আপনাদেরকে বেকায়দায় ফেলার জন্য শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি ইতোমধ্যে দাঁড় করিয়ে দিয়েছে এবং সেলিম ভুঁইয়ার মাধ্যমে ষড়যন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার তারা এই উপদেষ্টা নিজে করছে। সুতরাং তার ব্যাপারে যদি দ্রুত আপনারা ব্যবস্থা না নেন, তাহলে যেই পরিণতির দিকে শিক্ষক আন্দোলন যাচ্ছে, এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর সম্পূর্ণ দায়ভার শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে নিতে হবে। আমরা পরে যখন তার মন গলাতে পারি নাই, আমরা তখন নিশ্চুপ বসেছিলাম। উনি হঠাৎ করে বললেন, আমার অনেক ভিজিটর পরে আছে, আমি এখানে আর কথা বলতে পারবো না। উনি হুট করে উঠে গেলেন। আমরা পরে অসহায়ের মতো চলে আসলাম ওখান থেকে। আমরা যে এখানে কুকুর বিড়াল প্রেস্তাবের মধ্যে শহীদ মিনারে পরে আছি, এগুলোর ওনার কোনো গুরুত্ব নাই। ওনার অনেক ভিজিটর সাক্ষাৎকার দিবেন উনি ওখানে চলে গেলেন। তো এই যে তার অদ্ভুতপূর্ণ আচরণ, শিক্ষকদের সাথে এরকম দুর্ব্যবহার, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব তার এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা ওখান থেকে আসলাম।